দর্শক আসসালামু আলাইকুম। নিউজ 21 বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠান নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। আমাদের সাথে আজকে আছেন দারিয়াপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, মাগুরা জেলা ছাত্র দলের সহসভাপতি, শ্রীপুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এবং সরকারি কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সহসভাপতি এস.এম. সোহাগ মাহমুদ। আমরা সোহাগ মাহমুদ ভাইয়ের কাছে জানতে চাইব, তিনি নির্বাচনে জয়ী হলে দারিয়াপুর ইউনিয়নবাসীর জন্য তিনি কি করবেন, কি কাজে ভূমিকা রাখবেন। চলুন আমরা সোহাগ ভাইয়ের কাছে চলে যাই। সোহাগ ভাই আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আসসালাম। সোহাগ আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি তো অলরেডি ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে যে আপনি ৫ নং দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে জি, ঘোষণা দিয়েছেন। আমরা জানতে পেরেছি আপনি একজন জোলার যোদ্ধা, আহত একজন যোদ্ধা। জি। আপনার অগ্রাধিকার ভিত্তিতে যে যদি দল আপনাকে মূল্যায়ন করে বা যদি দলের বাইরেও আপনাকে প্রার্থী হতে হয়, সেই হিসেবে অবকাঠামো যোগাযোগ ব্যবস্থার আপনি কি উন্নয়ন করবেন বলে আপনি আপনার ইউনিয়নে আশা করেন? ধন্যবাদ চ্যানেল নিউজ 21 পরিবারকে। আমি আরো ধন্যবাদ জানাই আমার ছোট ভাই মুজাহিদকে আজকের নির্বাচনী আলোচনার জন্য। আমি যদি নির্বাচিত হতে পারি, আমার ইউনিয়ন হবে শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে একটি মডেল ইউনিয়ন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার ইউনিয়নে কোনো মাদক কারবারি থাকবে না, কোনো অন্যায় অপকর্ম এগুলো থাকবে না। সামাজিক অশান্তি গ্যাঞ্জাম এগুলোকে ইউনিয়ন থেকে মুক্ত রাখবো এবং সামাজিক এবং ইউনিয়নের যে অবকাঠামোগত উন্নয়ন, আমি অবকাঠামোগত উন্নয়নের জন্য ইউনিয়নের জনগণের সুবিধার্থে সর্বোচ্চ ভূমিকা রাখবো। বিশেষ করে রাস্তাঘাট, কালভার্ট, মানুষের চলাচলের রাস্তা এগুলা ইউনিয়ন পরিষদের বিভিন্ন বরাদ্দ এবং বিভিন্ন উন্নয়নমূলক ফান্ড থাকে, সেগুলো থেকে আমি জনগণের উপকারের স্বার্থে আমি চেষ্টা করব কাজ করার জন্য। আসলে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হলে স্থানীয় যে সরকারের প্রতিনিধি দল, যেমন স্থানীয় প্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার, এনারা যদি শিক্ষিত হয়, ভালো ভালো ইউনিভার্সিটি কলেজ থেকে পড়ালেখা শেষ করে আসে, তৃণমূলের যে প্রতিনিধিত্ব, চেয়ারম্যান এই সমস্ত জায়গা থেকে দায়িত্ব পালন করলে অবশ্যই ইউনিয়ন যারা ইউনিয়নে বসবাস করেন, গ্রামীণ মানুষ, তাদের শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই ডেভেলপ করার সুযোগ নেবেন। কারণ প্রতিটা ইউনিয়নে যদি শিক্ষিত এবং তরুণ প্রতিনিধি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পারে, আমি আশা রাখি তরুণ যারা স্কুল পড়ুয়া ছেলে মেয়ে আছে, তরুণ ছেলে মেয়ে, তারা অবশ্যই স্কুলমুখী থাকবে। তারা কখনোই মাদক বা অসামাজিক কোনো কার্যকলাপে যাতে না থাকে, আমি অবশ্যই সেই দিকটাকে মাথায় রেখে কাজ করব। আমি প্রত্যাশা করি, বিশেষ করে আমরা যারা গ্রামীণ জনগোষ্ঠীর সঙ্গে চলাচল করি, তারা বেশিরভাগ মানুষ স্বাস্থ্য খাতের থেকে অনেক দূরে থাকে, চিকিৎসা বঞ্চিত হয়। আমি যেহেতু সরকার চিকিৎসা খাতে যথেষ্ট ফান্ড এবং বরাদ্দ দিয়ে থাকেন জনগণের মাঝে চিকিৎসা, ওষুধ, সেবা এগুলো পৌঁছানোর জন্য, আমার দারিয়াপুর ইউনিয়নে একটি উপজেলা হসপিটাল আছে, যেটা প্রতিদিন 200 থেকে 500 রোগী নিয়মিত ডাক্তারি সেবা নিয়ে থাকেন, চিকিৎসা নিয়ে থাকেন এবং সরকারের বিভিন্ন আহ, যে রোগ নির্মূল করার জন্য যে ঔষধ সামগ্রী সেগুলো দিয়ে থাকেন। আমি অবশ্যই আরো সুদৃষ্টি রাখবো যাতে জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ এবং হাসপাতালে যাতে সঠিক চিকিৎসা প্রদান করে, আমি সঠিক চিকিৎসা প্রদান করার জন্য আমি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চভাবে টেক কেয়ার করব। অর্থনৈতিক উন্নয়নে আপনার কি ভূমিকা থাকবে? আমি গ্রামীণ জনগোষ্ঠীর উপর একটি নজর রেখেছি, সেটা হচ্ছে বাংলাদেশের যতগুলো জেলা আছে তার মধ্যে আমাদের মাগুরা জেলা কৃষি উৎপাদনে একটি বড় ভূমিকা রাখেন।
আমি আশা করব যে আমার মাগুরা শ্রীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের যত কৃষক আছে, বিশেষ করে কৃষি ফ্যামিলি যারা আছেন বা কৃষক আছেন, সরকারি সার, সরকারি যে মূল্যে যে কীটনাশক, এগুলা কৃষকের নাগালে থাকবে খুব সুলভ মূল্যে। এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা কৃষি সরকারের যে একটা সংস্থা আছে, যে সংস্থাটি কৃষক নিয়ে কাজ করে, কৃষি কাজে সার্বিক দিক দিয়ে সহযোগিতা করে, আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি অফিসকে সর্বোচ্চভাবে আমি আমার ইউনিয়নের কৃষকদের পাশে রেখে, যাতে আমার কৃষকরা সঠিক সেবা পায়, কৃষি সেবা, আমি সেই দিকে সর্বোচ্চ চেষ্টা করব। সামাজিক নিরাপত্তা ও ভাতা বন্টনে আপনি কি ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন? আমি, আল্লাহ পাক যদি আমাকে জনগণের সেবা করার তৌফিক দেন, আমি সামাজিক নিরাপত্তার বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর সর্বপ্রথম দায়িত্ব। এবং যারা সামাজিক মানুষ, আমরা সামাজিকভাবে আমরা এই দায়িত্ব পালন করব। আরেকটি বিষয়, আমি অতীতে কমিউনিটি পুলিশের মাধ্যমে বা বিট পুলিশের বিভিন্ন আহ, নিরাপত্তা বিষয়ে আমরা আলোচনা করেছি। বিভিন্ন বাজার, বিভিন্ন গ্রাম, বিভিন্ন মহল্লা, আমরা সমস্ত জায়গা আমরা বিট পুলিশের মাধ্যমে আমরা সহযোগিতা নিয়েছি, যাতে সমাজে বা গ্রামে বা বাজারে কোথাও অপরাধ সংঘটিত না হয়, চুরি ডাকাতি মাদক কারবারি যাতে এলাকায় তা বিস্তার লাভ করতে না পারে। এজন্য আমি অতীতেও বিট পুলিশের মাধ্যমে জনগণের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেছি। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে ভাতা এবং বিভিন্ন ভাতা সুবিধা। অ্যাকচুয়ালি আমাদের আহ, সমাজে 10 জন মানুষ থাকলে তার ভিতরে 8 জনই একটু অসহায় পরিবার থাকে। 2% আমরা যারা আছি, আমরা সচ্ছল হলেও আসলে এই 8% যারা আহ, বিভিন্ন ভাতার প্রয়োজন হয়, যাদের ভাতা খুব দরকার, আমরা অ্যাকচুয়ালি তাদের ভাতা দিতে ব্যর্থ হই। কারণ অনেক সময় অনেক মেম্বার, অতীতে আমরা জেনেছি অনেকের প্রমাণও আছে, তাদের বিভিন্ন অর্থনৈতিক সুবিধার মাধ্যম দিয়ে তাদের ভাতা ভোগ করতে হয়েছে। তা আমি যদি ইউনিয়নে জনগণের ভোটে নির্বাচিত হই এবং আমি যদি ইউনিয়নের চেয়ারম্যান হতে পারি, কোনো ব্যক্তিকে ভাতা বা বিভিন্ন সরকারি সুবিধা নেওয়ার জন্য 1 পয়সাও দিতে হবে না। বাল্য বিবাহটা যদি সমাজ থেকে দূর করতে হয়, তাহলে আমাদের সকলকে সচেতন হতে হবে। আমরা শুধু যারা রাজনীতির অঙ্গনে থাকি, যারা আমরা সামাজিক কাজ করি, শুধু তাদের একার দায়িত্ব নয়, এটা পারিবারিক একটা দায়িত্ব। কারণ একজন পিতা এবং একজন মাতা কখনোই কিন্তু তারা বাল্য বিবাহ সম্পর্কে অবগত থাকেন না। একটি অপরিণত বয়সে যদি কাউকে তাদের সংসারে দেওয়া হয় বা বিয়ে দেওয়া হয়, কিছুদিন পরে তাদের ঝামেলা সৃষ্টি হয়, তাদের পারিবারিক কলহে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। আসলে সমাজে এই যত আমি সামাজিক কাজ বা বিভিন্ন আহ, সামাজিক মিটিং আমি দেখেছি, যত বিবাহ বিচ্ছেদ তার মূল কারণ হচ্ছে বাল্য বিবাহ। কারণ একটি পরিপূর্ণ বয়সের একজন ব্যক্তি যদি তার সংসারের হাল ধরে, তার কিন্তু যথেষ্ট সাংসারিক জ্ঞান থাকে। আর একটি অপরিপূর্ণ বয়সের একটি মেয়ে বা ছেলে যদি সংসারের দায়িত্ব দেওয়া হয়, সে কখনো তার সংসারের হাল ধরতে পারবে না। বরং আমি চেষ্টা করব, আমরা যারা সামাজিক ভাবে চলি বা আমরা যারা সমাজে আছি, গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমি সেই সমাজে যাতে বাল্য বিবাহ না হয়, আমি সেদিক চেষ্টা করব। আমি আমার এলাকার মানুষের কাছে আমার একটাই প্রত্যাশা, আপনারা আমাকে একটাবার সুযোগ দিয়ে দেখেন। আমি যদি আপনাদের সঠিক সেবা দিতে না পারি, দ্বিতীয়বার পরবর্তীতে আর কখনো আপনাদের কাছে জনগণের সেবক হয়ে যাওয়ার সে জনগণের সেবক হব এই জন্য আর আমি আপনাদের কাছে যাব না। কারণ অতীতে অনেক চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্ব পালন করেছেন, অনেকের অনেক আহ, কর্ম আমরা দেখেছি। আপনারা আমাকে একবার সুযোগ দিয়ে দেখেন, আমি ইনশাল্লাহ আপনাদের দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব, এবং এটা আমার অঙ্গীকার এবং এটা আমার উদ্দেশ্য।